থেকে ঢুকে গেছে জানা নেই এখান দিয়ে ছেলেটাকে একটু বসতে নিচে হাত নিচে দেখতে তো পাচ্ছি যাই না ওপরে কিছু এখন ধান টক হয়তো করে ধার চন্দ্রা লেগে যাও তোমরা যাও পিছনে মেলে সব আসছে দাম যাও হয়ে গেছে চলে যাও ওরা দেখতে দাও ওরাও দেখো সবাই দেখে নাও চলে যাও যত ফাঁকা হয় দেখতে পাবো সবাই তাদের কি চোখে পর্দা লাগানো আছে, তাদের কান বন্ধ হয়, তাদের শুনতে পায় না, দেখতে পায় না কি আমাদের বিজেপি শাসিত রাজ্যগুলোতে এরকম ঘটনা ঘটেছে। তাই জন্য বাংলার মানুষ তাদেরকে ধিক্কার জানায়। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোহেলার পরিবারের পাশে আছেন, তার ব্যবস্থা করেছেন সমস্ত কিছু। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পরিবারের পাশে আছেন, তারা সমস্ত কিছু ব্যবস্থা করেছে। বিগত দিনে যেসব ঘটনাগুলো বিভিন্ন রাজ্যে ঘটেছিল বাঙালিদের ওপর, সেম একই রকমভাবে বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারের পাশে আছে। 6 জনকে আমরা যেটুকু জানি 6 জন অ্যারেস্ট হয়েছে এবং তাদেরকে অন্যভাবে অ্যারেস্ট করানো হয়েছে। আমরা বাঙালি এক্ষুনি একজন সাংবাদিক বন্ধু বলছিল তারা নাকি ঝগড়া করছে। একজন বাঙালি কাজ করতে গিয়ে গরিব মানুষ কখনো সেখানে ঝগড়া করতে পারে না, এটা পরিকল্পিতভাবে তার সেখানকার নেতৃত্বরা তারা এটা হয়েছে। হয়ে গেছে ফলে পশ্চিমবাংলা থেকে পরিযায়ী শ্রমিকের সংখ্যা প্রতিদিন বাড়ছে। এর জন্য এই রাজ্যের সরকার নাই, এই রাজ্যে কাজ দিতে পারছে না, কারখানা নাই, কারখানা হলে বন্ধ হয়ে যাবে, মন্দির মসজিদের রাজনীতি করছে। এই নিয়ে হচ্ছে জাতপাতের লড়াই হচ্ছে। এই লড়াই আমরা চাই অবিলম্বে বন্ধ হোক এবং এইরকম নিরীহ গরিব পরিবারের যারা তারাই তো পরিযায়ী শ্রমিক হয়, তাদের উপর আক্রমণ হচ্ছে। আক্রমণ অবিলম্বে বন্ধ হওয়া দরকার, আর যারা দোষী তাদের কঠোর শাস্তি হওয়া দরকার। জামিনদার, রীতিমতো দীর্ঘ বছর ধরে যে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের উপরে লাগাতার ভিন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে অত্যাচার হচ্ছে, মব লিঞ্চিং করা হচ্ছে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন হচ্ছে এখনো পর্যন্ত যাদেরকে হত্যা করা হলো, যারা হত্যাকারী, যারা অপরাধী, তাদেরকে কেন আইনের আওতায় নিয়ে আসা হলো? পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা প্রথমে, এইটা আমরা দাবি করছি। পরিযায়ী শ্রমিক ইউনিয়ন আছে আমাদের, সিআইটি এর পক্ষ থেকে এই দাবি করা হচ্ছে যে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা, যেখানে থাকবে সেইখানে বাসস্থানের সুবন্দোবস্ত করা। 3 নম্বর বিষয় হচ্ছে যে যেখানে থাকবে সেখানে রেশন এবং যেখানে থাকবে সেখানে ফ্রিতে ট্রিটমেন্ট করা। এই 3-4টে দাবি নিয়ে আমরা লাগাতার কথা বলছি এবং 1959 সালের মাইগ্রেন্ট যে আইন, সেই আইনের বিষয়ে আমরা কার্যকারী করার কথা বলছি। উল্টে এই যে শ্রম কোড চালু হওয়ার পরে এই আইনটাকেই তুলে দেওয়া হচ্ছে। ফলে পরিযায়ী শ্রমিকদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার বিষয়ে আমরা বলছি যে প্রত্যেকটা রাজ্যে এই রাজ্য সরকারকে একটা বোর্ড করতে হবে, যেখানে পরিযায়ী শ্রমিকদের সমস্যার কথা সেই রাজ্যে যেন তারা জানাতে পারে। কিন্তু এই রাজ্যের সরকার সেই বিষয়ে কর্ণপাত করছে না। আসলে মন্দির মসজিদ ইত্যাদি নিয়ে মেতে আছে, ওখানে মন্দির করবে, ওখানে করবে, কিন্তু পরিযায়ী শ্রমিকে যে 5,000 করে টাকা দেবো বলেছে, আজকে সুতি ব্লকে 1 নম্বর ব্লকে বলতে পারবে যে 5,000 করে নাকি কয়েক লক্ষ 5,000 করে টাকা দেওয়া হয়েছে, কয়েক লক্ষে নাকি 5,000 টাকা করে দেওয়া হয়েছে। 5,000 টাকায় কিছু হয় না, কিন্তু 5,000 টাকা নাকি আমাদের রাজ্যের কয়েক লক্ষ মানুষকে দেওয়া হয়েছে। পরিযায়ী শ্রমিকদেরকে একটা দিতে পেরেছে এই রাজ্যে বলতে পারবে না, এবং নিরাপত্তা দিতে পেরেছে, টাকা নয়, নিরাপত্তার ব্যাপারে কোনো সদুত্তর। পরের পর ঘটনা ঘটেই যাচ্ছে, আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকদের মৃত্যু ঘটছে, কোনো রকম ব্যবস্থা নেয়নি। এই রাজ্যের কোনো সদিচ্ছা নেই সরকারের। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা কথা বলা মানুষের
এই একটাই ছেলে ছিল, 21 বছরকার ছেলে, একটা মেয়ে বিয়ে দিতে আছে, কি করে খাবে? মেয়েটার বিয়ে দিবে কি করে? এখন আপনারা কি চাইছেন? এখন কি চাইছেন? তাহলে যে ওই মেয়েটার আর মায়ের কিছু ব্যবস্থা চাইছেন, আর ধরলেন যে কি তার শাস্তি চাইবে। ওর মা কি কাজ করে? ওর মা চোখে বিড়ি টিড়ি বাঁধত না, এখন কি করে খাবে? বিড়ি টিড়ি বাঁধতে পারে না এখন। হ্যাঁ, চোখে দেখতে পেলেন না পাইলে কি কাজ হবে? আপনি চোখে যদি না দেখতে পারেন তো কিছু করতে পারবেন? তা বাবা আছে? বাবা আছে, বাবা সেরকম, বাবার বুদ্ধি কমা। যারা নৃশংসভাবে হত্যা করে তাদের আমরা ফাঁসি চাই। জিয়াবুল রহমান, মায়ের নাম নাজমা বিবি। ওটাই তো ভাবছি যে ওর পরিবার কিভাবে চলবে। যারা আমাদের এই ছেলেগুলোকে অত্যাচার করেছে, এরকম ভাবে নৃশংসভাবে হত্যা করেছে, আমরা তাদের ফাঁসি চাই। সরকারের আইনকে, প্রশাসনকে, পুলিশকে জানাই আইনিক ব্যবস্থা নিতে হবে। সমস্ত পুলিশ প্রশাসন, উড়িষ্যার পুলিশ প্রশাসনকেও বলতে চাই, আমাদের এখানকার সরকার যে আছে, মমতা যে আছে, তাদেরকেও বলতে চাই, আমাদের ছেলেগুলোকে নৃশংসভাবে বাংলা কথা বলার কারণে হত্যা করছে, গুলি করে মারছে, পেটে চাকু ঢুকে মারছে। সম্বলপুর থেকে কিছুদিন আগে আমরা 10-12 জনকে, আমি গেছিলাম, আমার ভাই গেছিল, আমার বোনায়েরাকে মেরে তাড়িয়ে দিয়েছে। 2 বছর থেকে ঘটনাটা হচ্ছে। কি করছে সরকার? বাংলা কথা বলছি, এই কারণে আমাদেরকে এরকম অত্যাচার করছে, বাংলা কথা বলার কারণে। আমরা বেঙ্গলি, কিন্তু বাংলাদেশি ভেবে আমাদেরকে এরকম ভাবে মারছে। আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যিনারা এইসব ঘটনা ঘটাচ্ছে, তিনারা কি লাইসেন্স দেওয়া হয়েছে? আমার সাধারণ একটা কোশ্চেন, পার্লামেন্ট থেকে কি এটা পাস করা হয়েছে যে বাঙালি, মুসলিম বা নিম্ন জাতের লোক পেলেই মারো? এটা কি পার্লামেন্ট থেকে লাইসেন্স পাস করা হয়েছে? তার জন্য প্রত্যেকটা দেশে, আমাদের এই ভারতবর্ষে এমন একটা দেশ হয়ে গেছে যে আমাদেরকে সকাল থেকে বাড়ির বাইরে বেরিয়ে আমাদেরকে আতঙ্ক লাগছে যে আমরা বাড়ি ফিরতে পারবো কিনা। আমার অনিশ্চয়তায় থাকছি যে আমি সঠিকভাবে, আমি সুস্থভাবে বাড়ি ফিরতে পারবো কিনা। যিনারা এই ঘটনা ঘটাচ্ছে, আমার প্রাইম মিনিস্টারের কাছে একটাই কোশ্চেন, আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, এই বার্তাটা আপনারা পৌঁছান যে এই জঘন্য কাজ যারা করছে তারা কি লাইসেন্স পেয়ে গেছে? দেশের প্রধানমন্ত্রী তাহলে সুরক্ষা দিতে পারছে না। দেশের প্রধানমন্ত্রী, হোম মিনিস্ট্রি সুরক্ষা দিতে পারছে না। আরে ভাই, বাংলাদেশ, পাকিস্তান এগুলো পরে করো। যাদের এত শখ আছে তারাকে বারংবার বলছি, বিএসএফে জয়েন হও, আরপিএফে জয়েন হও, বর্ডারে যাও, দেশের জন্য শহীদ হও। এত দেশপ্রেমী, এত দেশভক্তি ভেতরে দেখাও না। এর জন্য পুলিশ আছে, প্রশাসন আছে, ইলেকশন কমিশন আছে, এরা সবাই আছে। আমরা জনসাধারণের মতো আমাদেরকে প্রত্যেক ব্যক্তিকে ভাবতে হবে যে আমরা প্রথমে মানুষ, তারপরে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম এগুলো পরে। প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা মানুষের অন্তরে এটা নিতে হবে যে আমরা প্রথমে মানুষ। আর যাদের রক্তের মধ্যে মিশে আছে যে আমি উগ্র হিন্দু, আমি উগ্র মুসলিম, আমি উগ্র খ্রিস্টান, তারা যে যেরকম পারো, যেখানে পারো চলে যাও। যারা নিজের দেশের নাগরিককে সুরক্ষা দিতে পারে তারা দীপু দাসের হয়ে আওয়াজ তুলে। দীপু দাস, দেখেন, দীপু দাস তো হচ্ছে বাংলাদেশ, সেটা আমাদের ম্যাটার না। হিন্দু মুসলিম এটা পরে, আগে আমার দেশকে আমি দেখব। আমার দেশ প্রথমে। আমার দেশের জন্য যদি আমাকে রক্ত দিতে হয়, আমাদেরকে বর্ডারে গিয়ে দাঁড়াতে হয়। জুয়েল রানা, দেখেন, জুয়েল রানা একজন মুসলিম। এই হিন্দু মুসলিম বিভাজনটা কবে বন্ধ হবে? আপনারা যারা আছেন, এই রুটি শেখা বন্ধ করুন, মানুষের জন্য ভাবুন, মানুষকে সুশিক্ষিত করুন। সুশিক্ষিত করলে এই জঘন্য ঘটনাগুলো হবে না। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আলমগীর, আমি এখানকারই বাসিন্দা, আমারও আত্মীয় এটা। আমার নাম সোহেল রানা।